আজ ফের একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। বিজেপি দপ্তরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি সেই ছবি দেখে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, মাধুরী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তরে, সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তর, এবং সেখানে কয়েক মিনিট আগে 2-4 মিনিট আগেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ যেমনটা বলবো যে জনতার দরবার, গত সোমবার যে জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজ দ্বিতীয় সপ্তাহের সেই জনতার দরবার। একইভাবে সোমবার সকালে জনতার দরবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিকরা তারা জড়ো হয়েছেন। বিশেষভাবে চোখে পড়ার মতো বঞ্চিত যে চাকরি প্রার্থীরা, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থী যারা ধর্মতলা, শহীদ মিনার, মেয়র রোড, বিভিন্ন জায়গায় যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, একাধিক সংগঠন তারা আজকে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। প্রথমে যে সিদ্ধান্ত হয়েছিল 5টি সংগঠন, তাদের 2জন করে প্রতিনিধি আসার কথা ছিল, কিন্তু আজ সকালে যে ছবি ধরা পড়ছে রাজ্য বিজেপি দপ্তরে, তাতে অন্তত 15 থেকে 20টি সংগঠন এবং তাদের গড়ে 30 থেকে 50 জন করে অন্তত সদস্য তারা জড়ো হয়েছেন। তারা তাদের যে অভাব অভিযোগের কথা তা চিঠি আকারে লিখে এনেছেন এবং শুভেন্দু অধিকারীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরতে চাইছেন। আমার সঙ্গে রয়েছেন একাধিক সংগঠনের সদস্যরা। মূলত আপনাদের কি বক্তব্য, কি পদ্ধতিতে নথিভুক্ত হলো, কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে? দেখুন, জনগণের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে 26,000-এর মধ্যে যারা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ জনগণের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায়, এটা আমরা জানতে পারলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যেত না। সন্তান স্নেহে দেখা করার কথা বলেছিলাম, তাও ডাকেনি। 1 নম্বর, আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লড়াই লড়ছিলাম যে এসএসসি 2016 সালের ওএমআর প্রকাশের দাবিতে। ওএমআর প্রকাশ করেনি, 26,000-এর মধ্যে যোগ্যদেরও চাকরি চলে গেছে। এই যে পরিবর্তনে সরকার আসার পরপরই শিক্ষকদের ক্ষেত্রে ওএমআর প্রকাশিত হয়েছে, সমস্ত ওএমআর, এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও হবে, অর্ডারে আছে। সুতরাং আগামী দিনে সুপ্রিম কোর্টের রায় মেনে 3রা এপ্রিলের যে রায়, ফ্রেশ সিলেকশন অন দ্য বেসিস অফ ওএমআর, আজকের দাবি মূলতই আজকের দাবি হচ্ছে যে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর দাবি অন দ্য বেসিস অফ ওএমআর, একাডেমিক্স অ্যান্ড 5 ইন্টারভিউ 5 ডেমনস্ট্রেশন বা সরকারি সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী নিজেই জানেন, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন আমার মাথায় বিধানসভায় হাত দিয়ে বলেছিল, আমরা ক্ষমতা এসে যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাবো। আমাদের অনেকেই মারা গেছে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র বঞ্চিত চাকরি প্রার্থীরা নন, যারা চাকরি হারা, যারা যোগ্য চাকরি হারা বলে নিজেদের দাবি করছেন, তারাও কিন্তু আজকে এসেছেন এবং একাধিক সংগঠন তারা আজকে এইভাবে, আমি একবার সুমন বিশ্বাসের থেকে টোকেনটা নেওয়ার চেষ্টা করব। এরকম একটি টোকেন ফিল আপ করা হচ্ছে। এই টোকেনে যে নাম্বার থাকছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু ডেকে পাঠানো হচ্ছে উপরে, এবং তারা সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিভিন্ন সংগঠন, সেখানকার বিভিন্ন যে লম্বা লাইন, মাধুরী তুমি দেখতে পাচ্ছ, শান্তনু দত্ত যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ একটা লম্বা লাইন গেট থেকে। তারা প্রত্যেকে টোকেন সংগ্রহ করেছেন এবং লাইন দিয়ে তারা উপরে যাওয়ার চেষ্টা করছেন। টোকেন অনুযায়ী, টোকেন নম্বর অনুযায়ী তাদেরকে উপরে যেতে দেওয়া হচ্ছে। একসাথে 5 জনের বেশি ভিড় করা যাবে না উপরে, কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কিছু বিষয় রয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা ছাড়াও কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছেন, এবং প্রোটোকল মেনেই কিন্তু যাতে বজায় রেখে মিটিং করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। লাইন দিয়ে যারা এসেছেন দেখা করতে তারা দাঁড়িয়ে রয়েছেন, পাশে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন এবং লাইন মেনটেন করে টোকেন নম্বর অনুযায়ী দেখা করার সুযোগ পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। অবশ্যই কি কথা হয় এই বৈঠকের পর, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত শিবাশিস, তোমায় ধন্যবাদ। উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন করেছেন। রবিবার নন্দীগ্রামের ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, মাননীয়া যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও ওকে আমি হারিয়েছি। আমি করব, ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দুহাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই গেছিলেন নন্দীগ্রামে, আর রবিবার সেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা করলেন শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চিন্ত
থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। এদিন নন্দীগ্রামের সভা থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গও শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথে ওনাকে আমি হারিয়েছি। শুধু ওনার বুথে নয়, ওনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া আসনেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাকে, ফলে কিছুদিনের মধ্যেই ফের ভোট হবে নন্দীগ্রামে। এদিনের সভা থেকে আগামী দিনে পূর্ব মেদিনীপুরে জয়ের মার্জিন আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। 16-তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। সব মিলিয়ে বিধায়ক হিসেবে নন্দীগ্রাম ছাড়লেও তিনি যে নন্দীগ্রামের মানুষের থেকে দূরে যাননি এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। চলে আসছি পরের খবরে। বেহাল রাস্তা অভিযোগ দীর্ঘদিন প্রশাসনের নানান স্তরে দরবার করেও মেলেনি সুরাহা। রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার আমডাঙ্গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ। কঙ্কালসার রাস্তা, বেরিয়ে পড়েছে পাথর, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বেড়াবেড়ি হাসপাতাল মোড় থেকে বড়গাছিয়া পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার দশা এমনই। পথের দাবিতে পথে নেমে আন্দোলন, জ্বলল টায়ার, উঠল স্লোগান। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রাম, গ্রামবাসীদের দাবি পঞ্চায়েতে বারবার জানিয়েও সুরাহা হয়নি। আমাদের রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলতে ভীষণ অসুবিধা, লোকজন যেতে পারছে না, গাড়িতে চললে ওই মানে শরীর অসুস্থ হয়ে যায়। আমরা পঞ্চায়েত প্রধান প্রশাসনকে জানিয়েও বারবার কোনো সুরাহা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আর্জি, যে আগের সরকার তো কাজ করেনি, 8-9 মাস ধরে ফেলে রেখেছে, নতুন সরকার বিষয়টা হস্তক্ষেপ করুক। বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। জেলা পরিষদ থেকে দেখভাল করছে, তো এ তো মেম্বাররা দেখভাল করছে না। এটা ওই প্রতিবাদের সঙ্গে আমরা যুক্ত আছি। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ। পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।